হ্যালো বন্ধুরা, বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে দুর্দান্ত একটি চাকরির আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। রাজ্যে পৌরসভায় কর্মী নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, যেখানে একসঙ্গে একাধিক পদে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হবে। WBMSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে এই নোটিশটি প্রকাশ করা হয়েছে। এখানে স্যালারি অ্যাসিস্ট্যান্ট, ড্রাফটম্যান, স্টোর কিপার, সার্ভেয়ার সহ একাধিক পদ রয়েছে, যেখানে তোমরা আবেদন করতে পারবে। ন্যূনতম যোগ্যতাতে তোমরা এখানে আবেদনের সুযোগ পাচ্ছ। ভালো মানের বেতনও তোমরা পেয়ে যাবে। অনলাইনের মাধ্যমে তোমাদেরকে এখানে আবেদন করতে হবে। 30/10/2025 তারিখ অর্থাৎ 31 অক্টোবর পর্যন্ত তোমরা আবেদনটি করতে পারবে। এখানে কিন্তু মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারছো। মহিলা পুরুষ সকলেই আবেদনের যোগ্য। তো সমস্ত ডিটেলস জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। এই ভিডিওতে পদ সংক্রান্ত সমস্ত তথ্য তোমাদের সঙ্গে আলোচনা করব, যে কোন কোন পদে নিয়োগ করানো হবে, কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, বয়স সীমা কতর মধ্যে হতে হবে, কারা কারা আবেদন করতে পারবে, মোড অফ সিলেকশন কি রয়েছে, সমস্ত তথ্য তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। ভিডিওটি স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখতে থাকো। যারা বাংলা অনলাইন টিপস চ্যানেলের নতুন দর্শক রয়েছে তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটি কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে না। ভিডিওটিতে একটি লাইক করে দেবে। তো চলো আজকের মূল আলোচনায় ফেরা যাক। এটি হচ্ছে সে অফিসিয়াল নোটিশটি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এখানে দিয়ে দেওয়া রয়েছে। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে, যেখানে কিন্তু একাধিক পদ রয়েছে। তোমরা দেখতে পাবে এখানে অ্যাসিস্ট্যান্ট সিভিল, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, অ্যাকাউন্ট্যান্ট, স্যানিটারি ইন্সপেক্টর, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট, অ্যাসেসমেন্ট ইন্সপেক্টর, স্টোর কিপার, সার্ভেয়ার, ড্রাফটম্যান সহ কিন্তু নানান ধরনের পদ রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এই সমস্ত পদগুলিতে তোমরা নিয়োগ হওয়ার সুযোগ পাচ্ছ। তো চলো কি কি যোগ্যতা তোমাদের থাকতে হবে, কিভাবে তোমরা আবেদন করবে, সবকিছু তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দিই। এখানে যে পদটি নিয়ে আলোচনা করব, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, এখানে কিন্তু তোমরা পোস্ট সংখ্যা দেখতে পাচ্ছ। তো এসেনশিয়াল কোয়ালিফিকেশনস তোমাদের কি থাকতে হবে, এখানে তোমাদেরকে ব্যাচেলর ডিগ্রি করা থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর, যে কোনো ইউনিভার্সিটি থেকে, গভর্নমেন্ট ইউনিভার্সিটি থেকে তোমরা যদি সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্স করে থাকো তাহলে এখানে আবেদনটি করে দিতে পারবে। বয়স সীমাও বলা রয়েছে, এখানে আপার এজ লিমিট বলা রয়েছে 40-এর মধ্যে। তো 40-এর বেশি যদি তোমাদের বয়স হয়ে থাকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। লোয়ার এজ লিমিট যেহেতু বলা নেই, তার জন্য কিন্তু এখানে তোমরা 18 বছর বয়স হয়ে গেলে আবেদন করতে পারবে। 18 থেকে 40 বছর পর্যন্ত তোমরা আবেদনের যোগ্য হচ্ছ। এখানে তোমাদের বলা রয়েছে যে তোমাদের যে এজ রেকর্ড, তোমার বয়সের প্রমাণপত্র হিসেবে কিন্তু তোমরা মাধ্যমিক বা তার সমতুল্য যে পরীক্ষা দিয়েছো সেটি সার্টিফিকেট কিন্তু অ্যাকসেপ্টেড হবে। মানে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা তার সমতুল্য যে পরীক্ষা দিয়েছো সেটির অ্যাডমিট কার্ড জমা করলেই কিন্তু হবে। এখানে যে পদটি রয়েছে সার্ভেয়ার, এখানে আবেদন করতে গেলে তোমাদেরকে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় পাস থাকতে হবে যে কোনো ইনস্টিটিউশন থেকে, গভর্নমেন্ট ইনস্টিটিউশন থেকে, এবং তোমাদেরকে কিন্তু সার্ভেয়ারশিপ সার্টিফিকেট থাকতে হবে যে কোনো রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে। তাহলে এই সার্ভেয়ার পদে আবেদনটি করে দিতে পারছো। যারা হায়ার কোয়ালিফিকেশন থাকবে সার্ভেয়ারশিপ নিয়ে তারাও কিন্তু এখানে আবেদনটি করে ফেলতে পারবে। এজ লিমিট এখানেও বলা রয়েছে যে 40-এর মধ্যে বয়স থাকতে হবে। এজ রিল্যাক্সেশনও কিন্তু রয়েছে, গভর্নমেন্ট যে রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী এজ রিল্যাক্সেশনও রয়েছে। এখানেও মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট তোমাদেরকে দেখাতে হবে। বেতন কত দেওয়া হবে, তো এখানে কিন্তু পে লেভেল 9 অনুযায়ী তোমরা বেতন পেয়ে যাবে 28,900 টাকা থেকে 75,500 টাকা পর্যন্ত তোমরা বেতন পেয়ে যাবে। ভালো মানের বেতনই কিন্তু এখানে প্রোভাইড করা হবে। এখানে যে ড্রাফটম্যান, এই ড্রাফটম্যান আবেদন করতে গেলে তোমরা মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় পাস থাকতে হবে যে কোনো ইনস্টিটিউশন থেকে, এবং কিন্তু তোমাদেরকে ড্রাফটম্যানশিপ সিভিল থেকে, গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে করা থাকতে হবে। তাহলে এখানে আবেদনটি করে দিতে পারছো। তোমাদের যদি হায়ার কোয়ালিফিকেশনস থেকে থাকে সেখানেও আবেদন করতে পারবে। এবং তোমাদের বেতন এখানে বলা হয়েছে 28,900 টাকা থেকে 75,500 টাকা পর্যন্ত তোমরা বেতন পেয়ে যাবে। বয়সও কিন্তু এখানে একই রয়েছে, 40 বছরের বেশি হলে আবেদনটি করতে পারবে না। এখানে কিন্তু বোথ মেন অ্যান্ড ওয়েমেন আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর অ্যাবভ দ্য পোস্ট। সমস্ত যে পোস্টগুলি তোমাদেরকে দেখাচ্ছি সমস্ত পোস্টে কিন্তু ছেলে মেয়ে উভয়েই আবেদন করতে পারবে।
পারবে। তারপরে যে পদটি রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, এখানে কিন্তু দুটো পদ রয়েছে, তোমরা আবেদন করতে পারবে। কি কি কোয়ালিফিকেশনস তোমাদের থাকতে হচ্ছে, তোমাদের ডিপ্লোমা করা থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপরে যে কোনো রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে। তোমরা যদি এক্সপিরিয়েন্স তোমাদের থেকে থাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর তাহলে তো ভালোই হয়। তোমরা যদি এমপ্লয়িজ হয়ে থাকো তাহলে এখানে আবেদন করে দিতে পারবে। এছাড়া যাদের হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশনস রয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপরে তারাও কিন্তু আবেদন করতে পারবে। বয়স সীমা এখানেও বলা রয়েছে 40-এর মধ্যে বয়স থাকতে হবে এবং এখানে লোয়ার এজ লিমিটও কিন্তু বলা রয়েছে। আপার এজ লিমিট রয়েছে তোমাদের এখানে 40-এর মধ্যে বয়স হতে হবে, লোয়ার এজ লিমিট 24-এর কম কিন্তু তোমাদের বয়স যদি হয়ে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে না। যে 22 বছর 23 বছর তোমাদের যদি বয়স হয় তোমরা কিন্তু এখানে আবেদনের যোগ্য নয়। এবং মাসিক বেতনও এখানে ভালো মানেরই রয়েছে, তোমরা দেখতে পাবে 35,800 টাকা থেকে 92,100 টাকা পর্যন্ত তোমরা বেতন পেয়ে যাবে। এখানে যে পদ রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, এখানে আবেদন করতে গেলে তোমাদেরকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপরে ডিপ্লোমা করা থাকতে হবে যে কোনো রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে। তোমরা যদি এক্সপিরিয়েন্স তোমাদের থেকে থাকে অগ্রাধিকার পেয়ে যাচ্ছ। তোমাদের হায়ার কোয়ালিফিকেশনস থাকলে তোমরা আবেদন করতে পারবে। বয়স সীমা এখানেও বলা রয়েছে 40-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। আপার এজ লিমিট বলা রয়েছে, লোয়ার এজ লিমিট কিন্তু এখানে বলা নেই। মাসিক বেতন হিসেবে এখানে 35,800 টাকা থেকে 92,100 টাকা পর্যন্ত তোমরা বেতন পেয়ে যাচ্ছ। অনেকগুলোই পদ রয়েছে, প্রায় 10টিরও বেশি কিন্তু পদে নিয়োগ করানো হচ্ছে। একসঙ্গে একাধিক পদে নিযুক্ত হওয়ার সুযোগ পাচ্ছ। সব পদগুলি একসঙ্গে আলোচনা করলে ভিডিওটি কিন্তু অনেক বড়ই হয়ে যাবে। তোমরা ভালোভাবে নোটিশটি দেখে তারপরে কিন্তু আবেদনটি করে ফেলবে। তোমরা কিভাবে আবেদন করবে সেটিও তোমাদের দেখাবো। এই নোটিশটির লিঙ্ক কিন্তু তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। এছাড়া যদি সরাসরি লিঙ্ক পেতে চাও আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, সেখানে লিঙ্ক প্রোভাইড করা হবে, অথবা আমাদের ডেসক্রিপশন বক্সেও তোমরা লিঙ্ক পেয়ে যাবে। তো তোমরা কিভাবে আবেদন করবে, এখানে সমস্ত যে ডকুমেন্ট রয়েছে সমস্ত ডকুমেন্ট সার্টিফিকেটসগুলোকে তোমাকে স্ক্যান করে আপলোড করতে বলা হয়েছে। যে ডকুমেন্ট রয়েছে তোমার কোয়ালিফিকেশনস, এডুকেশনাল কোয়ালিফিকেশনস, এজ, কাস্ট, পিডাব্লিউডি সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স, সব কিছু সার্টিফিকেটগুলো স্ক্যান করে তোমাদেরকে আপলোড করতে হবে। তোমরা কিন্তু বাড়িতে বসেই নিজে কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইলের মাধ্যমে আবেদনটি করে ফেলতে পারবে। এজ রিল্যাক্সেশন রয়েছে, এজ রিল্যাক্সেশন যারা এসসি, এসটি, ওবিসি ক্যান্ডিডেট থাকবে তারা কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। যারা এসসি, এসটি ক্যান্ডিডেট থাকবে তারা বয়সের 5 বছরের ছাড় পেয়ে যাবে, এবং যারা ওবিসি ক্যান্ডিডেট থাকবে আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসেস তারা কিন্তু 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। এভাবে গভর্নমেন্ট রুলস অনুযায়ী পিডাব্লিউডিরাও ছাড় পেয়ে যাবে। তোমাদের এখানে আবেদন করতে গেলে কিন্তু আবেদন মূল্য জমা করতে হবে। WBMSC তরফ থেকে যে নোটিশটি প্রকাশ করা হয়েছে এখানে তোমরা যে পদগুলিতে আবেদন করবে তার জন্য আবেদন মূল্য তোমাদেরকে পে করতে হবে, নন রিফাউন্ডেবল পে করতে হবে তোমাদেরকে। যারা সাধারণ এবং ওবিসি ক্যান্ডিডেট থাকবে তাদেরকে 200 টাকা করে আবেদন মূল্য দিতে হবে। 150 টাকা তোমাদেরকে লাগছে এবং প্রসেসিং চার্জ লাগছে 50 টাকা, মোট 200 টাকা করে দিতে হবে। এবং যারা এসসি, এসটি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট থাকবে তাদেরকে 50 টাকা করে আবেদন মূল্য জমা করলেই হবে। এখানে তোমাদেরকে কিন্তু রিটেন টেস্ট দিতে হবে। রিটেন টেস্ট এবং পার্সোনালিটি টেস্টের উপর ভিত্তি করে তোমাদের এখানে নিযুক্ত করা হবে। 200 মার্কসের তোমাদেরকে রিটেন টেস্ট দিতে হচ্ছে। এখানে OMR বেসড রিটেন এক্সাম দিতে হবে 200 মার্কসের। 100 নম্বরে থাকবে মাল্টিপল চয়েস, অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন 2 নম্বরের করে যে কোয়েশ্চেন্স থাকবে। এখানে কিন্তু নেগেটিভ মার্কিংও থাকবে 1 মার্ক করে। ইনকারেক্ট বা রং আনসার যদি তোমরা করো 1 নম্বর করে কিন্তু নেগেটিভ মার্ক এখানে থাকছে। পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে তোমাদের 40 নম্বরের। পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে কমিশন অফিস ইন কলকাতাতে। মেরিট লিস্ট তৈরি করা হবে, সেই মেরিট লিস্টের উপর ভিত্তি করে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউয়ের জন্য তোমাদেরকে ডাকা হবে। তোমাদের যে রিটেন টেস্ট নেওয়া হবে সেটির সিলেবাসও কিন্তু দিয়ে দেওয়া হবে। যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ তোমরা www.mscwb.org, এই ওয়েবসাইটে তোমাদের সিলেবাস দিয়ে দেওয়া হবে পরবর্তীতে। এখনো কিন্তু সিলেবাস দেওয়া হয়নি। এই যে ডেট রয়েছে 31 অক্টোবর 2025 তারিখ পর্যন্ত তোমরা অনলাইন অ্যাপ্লিকেশনটি করতে পারছো। তো এখানে যে ইনস্ট্রাকশন দেখতে পাচ্ছ, ইনস্ট্রাকশন টু দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে তোমাদেরকে বলা রয়েছে যে ভালোভাবে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশনটি করতে হবে, কোনো রকম মিস্টেক তোমরা করবে না। তারপর তোমাদের যে রিটেন টেস্ট নেওয়া হবে সেখানে কিন্তু কোনো রকম ব্যাগ, মোবাইল ফোনস, ক্যালকুলেটর, ঘড়ি, এই সমস্ত ইলেকট্রনিক গ্যাজেটস বা ক্যালকুলেশন করার জন্য ক্যালকুলেটর কোনো কিছুই কিন্তু তোমরা নিয়ে যেতে পারবে না। এখানে ক্যান্ডিডেটদের বলা রয়েছে তোমরা যখন অ্যাপ্লিকেশন
করবে অনলাইনে, তখন তোমাদের ইমেল আইডি এবং মোবাইল নম্বরটি ভালোভাবে কারেক্টলি বসাবে। তোমাদের যে অ্যাডমিট কার্ড দেওয়া হবে সেই অ্যাডমিট কার্ডেই কিন্তু কোন জায়গায় তোমাদের পরীক্ষা দিতে হবে এবং কত ডেটে রোল নম্বর সবকিছুই দেওয়া থাকবে। তারপরে তোমাদের যখন এক্সামিনেশন দিতে যাবে অরিজিনাল ফটো তোমরা নিয়ে যাবে, আধার কার্ড, ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, প্যান কার্ড, ব্যাংক পাসবুক, ফটোগ্রাফ, এই সমস্তগুলির মধ্যে যে কোনো নিয়ে যাবে এক্সামিনেশন সেন্টারে। এখানে অনেকগুলোই পোস্ট রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ একসঙ্গে একাধিক পদে নিযুক্ত হওয়ার জন্য অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। তোমরা যারা নিজেদেরকে যোগ্য বলে মনে করছো তারা কিন্তু অবশ্যই 31 অক্টোবর 2025-এর মধ্যে আবেদনগুলি করে ফেলো। এখানে একসঙ্গে একাধিক পদ রয়েছে, প্রচুর সংখ্যক কিন্তু কর্মী নিয়োগ করানো হবে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হবে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। সুস্থ থাকো, ভালো থাকো।